আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের অবকাশ নেই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষে এ কথা বলেন আইনজীবী শিশির মনির। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। জামায়াতের পর বিএনপির পক্ষে শুনানি চলছে। এর আগে 23 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের তৃতীয় দিনের শুনানি হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এলাও হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল 58 ক খ গ ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুতে শুনানির বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে শুনানির সবশেষ খবর আমাদের জানাবেন। শ্রাবন্তী, আমি অ্যাডভোকেট শিশির মনিরের কথা দিয়েই আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। উনি যে সংবিধানের 58 ক খর কথাতে বললেন, আসলে দুটো বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের বিধান রয়েছে সংবিধানে। সেটি হচ্ছে সংসদের মেয়াদ ফুরিয়ে যাওয়ার 15 দিন আগে থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার মেয়াদ রয়েছে, এই সুযোগ রয়েছে। পাশাপাশি কোনো কারণে যদি সংবিধান ভেঙে যায় তারপরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের বিধান রয়েছে। তবে যেহেতু 1 বছরের অধিক সময় পূর্বেই পার্লামেন্ট ভেঙে গিয়েছে, সেহেতু বর্তমান বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের কোনো সুযোগ নেই, এমনটি জামায়াতের আইনজীবী বললেন। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু সারা দেশের মানুষকে, সারা দেশের ভোটারদের দরজায় কড়া নাড়ছে। দেশ জুড়ে কিন্তু সেই আলোচনাটি চলছে। ঠিক সেই বাস্তবতায় যখন আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার শুনানি চলছে, এক্ষেত্রেও সারা দেশের সচেতন নাগরিকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে কিন্তু এখন সর্বোচ্চ আদালত। এর কারণ হচ্ছে স্বাধীনতা পরবর্তী যে 12টি নির্বাচন বাংলাদেশে এসেছে, তার মধ্যে যে 3টি নির্বাচন দেশে বিদেশে খুবই প্রশংসিত ও গ্রহণযোগ্য হচ্ছে, সেই 3টি নির্বাচন ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে। এবং সেই 96 জোটের রূপরেখার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ফিরে আসে। পরবর্তীতে ত্রয়োদশ সংশোধনীর রায়ের আলোকে 15তম সংশোধনীর মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এই মুহূর্তে কিন্তু বিএনপির আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল তিনি যেই আইনি যুক্তিটি তুলে ধরছেন আপিল বিভাগে, তার কিছুটা আপনাকে জানাতে চাই। তিনি যেমনটি জানিয়েছেন যে বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে তাও কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতোই, কারণ দুটো নির্বাচনের মধ্যবর্তী সরকার হিসেবে কিন্তু অন্তর্বর্তী সরকার বর্তমানে কাজ করছে এবং তারা এসেছেই একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য। এবং এই সরকারের যে কলেবর রয়েছে, উপদেষ্টা থেকে শুরু করে সংক্ষিপ্ত যে পরিসর, সেটিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আদলেই কিন্তু তৈরি হয়েছে। তবে এখানে প্রশ্ন থাকবে যে আসলে কবে থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের জন্য আপিল বিভাগ নির্দেশনা দেয়। এ ছিল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয় নিয়ে। এর পাশাপাশি আপনার মাধ্যমে জানাতে চাই, আজকে কিন্তু এই যে অতি সম্প্রতি মেট্রো রেলের বেয়ারিং পরে যে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা, 2 জনের আহতের ঘটনা, সেই আলোচিত রিটের শুনানি কিন্তু কিছুক্ষণ পরেই হাইকোর্টে শুরু হবে এবং সেই রিটের সবশেষ তথ্য পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। এ ছিল হাইকোর্টের আলোচিত বিষয়ের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে শ্রাবন্তী, আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ।